দরজা খোলা। আর বাবা মার সাথে যারা খারাপ ব্যবহার করবে তাদের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। ও সরিষাদার যুবক ভাইয়েরা, যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, আমার যুবতী বোনেরা আপনাদেরকে বলছি, যাদের বাবা বেঁচে আছে আর মা বেঁচে আছে, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব, খবরদার বাবার সাথে মায়ের সাথে দুর্ব্যবহার করবা না। বাবার কাছে অন্যায় করেছো, মাপ চেয়ে নাও। মায়ের কাছে অন্যায় করেছো, মাপ চেয়ে নাও। বাবা মার সাথে ব্যবহার, বাবা মার সাথে খারাপ ব্যবহার করবা না। আমি অনেক দেখেছি, আমার পৃথিবীতে অনেক হতভাগা সন্তান রয়েছে, কপাল পোড়া দুর্ভাগ্য সন্তান রয়েছে, যারা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারে না, যারা মায়ের সাথে ভালো ব্যবহার করতে পারে না। বাবার গলা ধাক্কান দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, মাকে গলা ধাক্কান দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যদি তাই না হতো, তাহলে আজকে আপনার সমাজে, আপনার দেশে, আমার দেশে বৃদ্ধাশ্রম থাকার কথা ছিল না। আপনাদের দেশের একজন জনপ্রিয় নচিকেতা, নাম শুনেছেন না? নচিকেতা বৃদ্ধাশ্রম নিয়ে একটা গান লিখেছেন, গেয়েছেন। ভাই, আরে বাবা মা কখন সন্তানদেরকে বড় করে দেয় না। 19 সালে যখন করোনা এসেছে, অহরহ নিউজ দেখেছি, বাবার করোনা হয়েছে, মায়ের করোনা হয়েছে। বাবা হাসপাতালে, মা হাসপাতালে, চিৎকার করে ছেলেকে ডাক দেয়, মেয়েকে ডাক দেয়। ছেলে মেয়ে করোনা হবে ভয়তে বাবা মার পাশে যায় না, বাবা মাকে দাফন পর্যন্ত করে নাই। কিন্তু আল্লাহর কসম, একটা পত্র পত্রিকার নিউজ সোশ্যাল মিডিয়ায় দেখাইতে পারবেন না ছেলের করোনা হয়েছে, মেয়ের করোনা হয়েছে, কোন বাবা কোন মা ছেলেকে মেয়েকে ফেলায় রেখেছে। একটা নিউজ দেখাইতে পারবেন, একটা নিউজ দেখাইতে পারবেন না যে কোন বাবা কোন মা সন্তানদের করোনার সময় ফেলায় রেখে চলে গিয়েছে। খবরদার, তোমার মা, তোমার বাবা তোমার কাছে জীবনের সব চাইতে মূল্যবান সম্পদ হবে। আমি একটা মায়ের জীবনী আমার নিজের চামড়ার চোখে দেখেছিলাম, সেটাই আপনাদের সামনে বলি। একটু মনোযোগ দিয়ে দিনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন ভাই। আমি আমার চোখের সামনে দেখতে পেলাম একটা বাড়ির মধ্যে দাউ 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 করে আগুন লেগে গেল। ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটার সমস্ত শরীরটা আগুনে একেবারে ঝলসে গেল। মেয়েটার শরীরটা যখন আগুনে ঝলসে গেল, কিন্তু মেয়েটা তাৎক্ষণিক সাথে সাথে মারা গেল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সের মাধ্যম দিয়ে। হাসপাতালের ডাক্তার নার্সরা তার সেবা করার চেষ্টা করলেন, চিকিৎসা করার চেষ্টা করলেন। এভাবেই যখন একদিন পার হয়ে যায়, একদিন যখন পার হয়ে যায়, এই মেয়েটা মারাও যায় না, আবার সুস্থ হয় না। 2 দিন পার হয়ে যায়, এই মেয়েটা মারাও যায় না, সুস্থ হয় না। 3 দিন পার হয়ে যায়, মেয়েটা মারাও যায় না, সুস্থ হয় না। 4র্থ দিনের মাথায় এই মেয়েটার শরীরটা আগুনে ঝলসে যাওয়ার কারণে গোটা শরীরটা ফসকা পড়ে গিয়েছে। শরীরের মধ্যে পানি হওয়ার কারণে ওই শরীরের পানিগুলো শরীরের মধ্যে ফেটে ফেটে ফুসফুসারিগুলো বাহির হচ্ছে। 4র্থ দিনের মাথায় শরীরের মধ্যে একটু পোকা পোকা হয়ে গেল, আর শরীরের গোস্তগুলো একেবারে পচে দুর্গন্ধ হয়ে গেল। ডাক্তার আর নার্স যখন তার সেবা দেওয়ার জন্য, চিকিৎসার জন্য যেত, নাকে মুখে কাপড় দিয়ে যেত, কিন্তু মেয়েটা একেবারে মুমূর্ষ অবস্থায়, তার শরীর থেকে গোস্তের দুর্গন্ধ বাহির হয়। 5ম দিনের মাথায় এই মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। একটা নার্স তার কাছে এসে তার উপর একটা সাদা কাপড় বিছায় দিল। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি দেখতে পেলাম অ্যাম্বুলেন্স থেকে একজন নেমে চিৎকার মেরে এভাবেই বলছে, তোমরা নাকে মুখে কাপড় দাও, তোমরা নাকে মুখে কাপড় দাও। কারণ এই 5টা দিন তার শরীরটা আগুনে ঝলসে যাওয়ার কারণে তার শরীরটা, শরীরের বস্তুগুলো একেবারেই পচে দুর্গন্ধ হয়ে গিয়েছে। তোমরা নাকি মুখে কাপড় দাও, এই গোস্তের দুর্গন্ধ সহ্য করলে তোমরা টিকে থাকতে পারবে না।
আমার চোখ বলে আমার চোখে দেখেছিলাম ওই দিন সমস্ত মানুষ আমরা সহ নাকি মুখে কাপড় দিয়েছিলাম। সবাই নাকি মুখে কাপড় দেওয়ার পরে অ্যাম্বুলেন্সের মধ্য থেকে সাদা সাদা কাপড় দেওয়া লাশ আমি দেখলাম একজন মা হাউ হাউ করে চিৎকার করে কান্না করতে করতে চলে আসে। ওই মেয়েটার মুখের কাপড়টা সরিয়ে মা 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 বলে চিৎকার মেরে জড়িয়ে ধরেছে। মা বলে যখন চিৎকার মেরে জড়িয়ে ধরে জনম দুঃখিনী মা কপালে একটা চুমা দেয়, আমি দেখতে পেলাম মেয়েটার কপালের গোস্ত খসে খসে মায়ের ঠোঁটের মধ্যে লেগে যায়। ডান চোয়ালিতে চুমো দেয়, ডান চোয়ালির গোস্তগুলা মায়ের ঠোঁটে লেগে যায়। বাম চোয়ালিতে চুমো দেয়, বাম চোয়ালের গোস্তগুলো মায়ের ঠোঁটে লেগে যায়। আর বারবার করে ডাক দিয়ে বলে আমি তো তোর মা। আজকে সবাই দুর্গন্ধের কারণে নাকে মুখে কাপড় দেয়, আমি তোর মা। আমার নাকের মধ্যে কোনো গন্ধ যায় না, কারণ আমি তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি প্রসবের বেদনা সহ্য করেছি, এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করেছি। 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করিয়েছি। ও সরিষার তার কলিজার ভাইয়েরা হাতে ধরে পায়ে ধরে বলে অনুরোধ করে বলছি, আমিও তোমাদের মতন যুবক যাদের বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে। বাবার পাটা ধরে বাচ্চাও, মায়ের পাটা ধরে বাচ্চাও। এমন একদিন আসবে তোমার বাবার পা ধরে